আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন। ইবনে মাজাহ কিতাবের নাম 1856 নম্বর হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে, যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিছে। এখন সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। আল্লাহ নবী বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এক গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। এক লুকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। দুই নাম্বার ওয়া লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে, যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে, আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে।